মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দোকান আছে যেহেতু সকাল সকাল চলে এসেছি। রান্নার দিকে প্রচণ্ড ঠান্ডা, 3 দিন ধরে রোদ নেই। কালকে একটুখানি রোদ উঠেছিল, না থাকার মতন প্রচণ্ড হাওয়া। তা চলো কী কী রান্না করছি দোকান আর বাড়ি, সেটাই তোমাদের সাথে যা রোজ শেয়ার করি, তাই আজকেও শেয়ার করবো। তো চলো, খুব পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছি এই যে, আর এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ কালিটা একসাথে মিশিয়ে দেবো পরে, তো ভেজে নেবো আলাদা আলাদা করে। এই দেখো আলু ভাজাটা হচ্ছে। আর এদিকে সকালে চা খেয়েছি, আর একবার করে খেতে হবে। এই দেখো যা ঠান্ডা পড়েছে না, না খেলে হবেই না। আর এদিকে আমার ভাত হয়ে গেছে এই দেখো। আর এইদিকে করেছি বেগুন পোড়া। তা দোকানের জন্য হবে ভাজা বেগুন পোড়া, বাড়ির জন্যও তাই। আর তোমার দাদাভাই গেছে বাজারে, জানি না কি আনবে, হয়তো মাছ আনলে মাছের ঝোল ভাতই করবো। তো এইদিকে আলু টালুগুলো ছিলেছিলাম যে, সেই চোকলাগুলো রয়েছে, এখন প্লাস্টিকে ভরে দেবো। তো বাজারে গেছে, আটাটা মেখেই গেছে এই দেখো। সকাল সকাল আটা মেখে চলে গেছে। আর এদিকে ছেলে দেখো মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, বিছনা তোলা হয়ে গেছে। ঠান্ডায় কি করবে, প্রচণ্ড মেঘলা, এই দেখো কুয়াশা, বুঝেছো? ওয়েদার একদম বাজে, আর ঠান্ডা প্রচুর। সকালবেলা সব চান পুজো টুজো সেরে চা খেয়েছি, গা গরম হচ্ছে না জানো না। তো এই হচ্ছে আজকে রান্না রেডি করছি, সব গুছাগুছি। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো ভাজার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, আর এখানে কড়াইটা নামিয়ে রেখেছি। আলুটা আগে ভেজে নেব, তারপরে এই পেঁয়াজ কালিটা মিশিয়ে দেবো। পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, বাটা মাছ আর রুই মাছ আছে। আর এদিকে কপিটা তো ভেজে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, কষানো বলতে জিরা আদা বাটা টমেটো। এখন আমি ফুলকপিগুলোও দিয়ে দেবো, এটা হচ্ছে ঘরের জন্য। ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে এটার মধ্যে আবার মাছ ভাজা বসাবো। দিয়ে দিলাম, কড়াইটা রেখে নিই। ফুলকপিগুলো দিয়ে এবার কষিয়ে নেব। হয়ে গেল, এবার এটা কষিয়ে জল দিয়ে দেবো। তারপর কষিয়ে আমি জল দিয়ে দিলাম। এই যে ফুলকপি আলুতে, এর মধ্যে কোনো গুঁড়া লঙ্কা অ্যাড হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এই যে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর বেগুনগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে অর্ধেক টমেটো, আর নাহলে গোটা দিলে না টক হয়ে যায়, আর ধনেপাতা সব একসাথে নিয়ে নিয়েছি। এগুলো এখন ঘরে নিয়ে মাখবো। তো চলো, সর্ষের তেলও দিতে হবে এই যে। আর ওইদিকে খেতেও দিয়ে এসেছি, এই দেখো রান্না হয়ে গেছে। এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। বাটা মাছ ভাজা দিয়ে খাচ্ছে, তাই তো, আর মাছের ঝোল এই করেছে। এই যে দোকানে মালপত্র আনা হয়ে গেছে, টুকিটাকি সেরে খাওয়া হয়ে গেছে। এখন আমি বেরিয়ে যাব দোকানে। তোমার দাদা ভাই ছেলে চলে গেছে, এই যে জামা পরা রেডি, বুঝেছো? রেডি হয়ে গেছি। ছেলেও স্কুলে চলে গেছে। স্কুল যেহেতু বই খাতা সব হয়ে গেছে, বই দিয়ে দিয়েছে। কয়েকটা বই দিয়েছে, আর কয়েকটা আমাদের কিনতে হয়েছে, বেশিটাই কিনতে হয়েছে। তা খাতা টাতা সব কিনে দিতে হয়েছে নতুন। তাই যে আজকে থেকে স্কুলে চলে গেল, আর স্কুল কামাই নেই। এখন আমি দোকানে বেরিয়ে যাচ্ছি, তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তা যা যা হবে সব এসে আবার শেয়ার করবো। তো বন্ধুরা, এই যে গরম গরম ভাত করে নিয়ে আসলাম প্রেশার কুকারে। আর এদিকে রয়েছে বেগুন পোড়া, আর রয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আর এদিকে তোমার দাদাভাই রুটি। তো এই যে গরম গরম ভাত খাবো, হেভি খাবার। গরম শীতকালে গরম গরম না খেলে না ভালো লাগে না। তা খাওয়া নাকি? ঘি নাই তো, নাই, তাহলে তো অসুবিধা বলতে হবে, তেল দিয়ে খাও। ওনার তো অসুস্থ ছিল দেখে আনা হচ্ছিল না। তা এখন সুস্থ হয়েছে, দেখা যাক আনতে পারি কিনা। তা যাই হোক, তা খাওয়া দাওয়া সেরে নি। কালকেও দোকান আছে, দোকান যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড না।